ইসলামের অপমান হচ্ছে। কে বলেছে আপনার এইরকম মজলিসে মেয়েদেরকে তোলার? কে বলেছে এইরকম মঞ্চে মহিলা শিল্পী তুললে সব হয়? কে বলেছে এইরকম স্টেজে মেয়েদের এনে গজল দিলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়? আজ ইসলাম মিটে যাচ্ছে শুধু একদল মুসলমানদের কারণে। কেন? আমরাই তো তাদের সহযোগিতা করছি, সেই সব নারীদেরকে এইরকম স্টেজে তুলছি, আর তারা তাদের মতো গানের সুরে গজল বলছে, বাজনা দিয়ে গজল বলছে, আর নবীর মিলাদ, নবীর মাহফিল অপমান হচ্ছে। আজ আমরা এত মূর্খতার পরিচয় দিয়ে ফেলছি যে নবী এইরকম মেম্বারে বসে বসে ইসলামের শিক্ষা দিয়েছে যে নারীদেরকে পর্দা করা ফরজ, তার জবানের পর্দা করাও ফরজ। নবী এইরকম মেম্বারে বসে 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 শিক্ষা দিয়েছে, আর দুঃখের বিষয় আমরা এইরকম মেম্বারে নারীদেরকে তুলে দিয়ে আমরা গজল দিচ্ছি। এর জন্য মনে রাখবেন, জলসা কমিটিও তাই, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ধরবে। আজকে খবর নিয়ে দেখে 21শে জুলাইয়ের মঞ্চে আমার আজান নিয়ে গুস্তাখি হয়েছে, আমার আজানের সঙ্গে মিউজিক দিয়েছে, গান দিয়েছে। কেন? শুধুমাত্র মুসলমানদের জন্য ওদের পাওয়ারটা বেড়ে যাচ্ছে। আজ আমরা তাদের বিরুদ্ধে কি করে কথা বলবো? আজ আমরা তাদের বিরুদ্ধে কি করে আন্দোলন করব? তাদের বিরুদ্ধে আমরা কি করে রাস্তায় নামবো? তারা যদি বলে দেয় তোমাদের মতো একদল মাওলানা, তোমাদের মতো একদল মুফতি সাহেব, তোমাদের মতো একজন টুপি পরা, তোমাদের মতো একজন দাড়িওয়ালা, তারাই তো এইরকম মজলিসে, ওরা তো করেছে অন্য মজলিসে, আর আমরা তো নবীর মজলিসে গান বাজাচ্ছি গজলের নামে। তারা যদি এইটা জিজ্ঞাসা করে আমরা তখন কোথায় যাব? অতএব মনে রাখবে, ইসলামকে মিটানোর জন্য এই একদল শিল্পী আর তার সঙ্গে কিছু মহিলা শিল্পী, এরাই হলো যথেষ্ট। আমার কথা খারাপ লাগলে আমার কিছু করার নাই। এখানে বসেছি, আল্লাহ বলেছে ইল্লা লিয়াবুদুন, শুধু আমার দাসত্ব করবে, আল্লাহ দাসত্ব করতে এসেছি। আল্লাহ যেটা